নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে কুপিয়ে খুন, এখনো অধরা দুষ্কৃতীরা। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিস্তারিত জানাও। দেখো, নন্দীগ্রামের ঘটনায় ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি যে ষষ্ঠ দফার নির্বাচনে এবার কিন্তু কিউআরটির সংখ্যা যেভাবে বাড়ানো হয়েছে, প্রায় 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে থাকছে সেখানে 919 কিউআরটি থাকছে, এবং P-1 P-2 এই যে প্রথম থেকে যে আগের দিন থেকে যে হিংসার বাতাবরণ তৈরি হয় সেটাকে রুখতে কিন্তু কিউআরটি রাখা হয়েছে। কিন্তু তাও দেখা যাচ্ছে যে ভোটের ঠিক কয়েকদিন আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট দিয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে থাকছে, এই জেলার কিন্তু রাজ্য পুলিশের সংখ্যা কিন্তু কম থাকছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু 714 জন রাজ্য পুলিশ রাখছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী বেশি দেওয়া হচ্ছে, কিউআরটি বেশি দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু এই ধরনের ঘটনা যখন সামনে আসছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অবশ্যই কপালে ভাঁজ পড়েছে এবং তারা এই নিয়ে চিন্তিত। কি ধরনের কেন এই ঘটনা ঘটছে, পুরো বিস্তারিত তথ্য চেয়ে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায়। আপনাদের দেখাবো সেই মুহূর্তের ছবি যখন অগ্নিগর্ভ হয়ে উঠল নন্দীগ্রাম। দেখুন, কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা। যে আগুনের কথা বলে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে, তুমি দেখতে পাচ্ছ। হলদিয়ার অ্যাডিশনাল এসপি নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী, র্যাব যেরকম ভাবে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে। যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অবরোধ করেছিলেন তারা কিন্তু একই রকম ভাবে পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে, র্যাব কিন্তু লাঠিচার্জ করা শুরু করেছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এই যে সোনাঝুলা মধ্যবাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে। সকাল থেকে অবরোধ করা হচ্ছিল, একজনকে ধরে ফেলছে দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী। রীতিমতো কিন্তু তারা উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় পুলিশ বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে শান্ত করা যায়নি। তারপর কিন্তু পুলিশ, র্যাব, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা অভিযানে নামে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ, দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে, আরো র্যাব, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। উজ্জ্বলকে দেখাতে বলবো সামনে পুলিশ বাহিনী, র্যাব তারা কিন্তু ছুটছে। যারা দুষ্কৃতীরা, যারা সকাল থেকে এখন অবরোধ করেছিল, তাদেরকে কোন রকম ভাবে হটানোর চেষ্টা করছেন। উজ্জ্বলকে দেখাতে বলবো, উজ্জ্বল সামনের দিকে র্যাবের বাহিনী তারা কিন্তু এগিয়ে গিয়েছে। প্রথমে যারা অবরোধ করছিল তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছিল, অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই এতে যখন কাজ হয়নি, সেই কথাতে যখন কান হয়নি, তখন তারা রীতিমতো মারমুখী হয়ে পড়ে এবং দেখতে পেয়েছি পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে। পুলিশ ছুটছে দেখতে পাচ্ছি। র্যাফের জওয়ানরা তারা ছোটা শুরু করে দিয়েছে। যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু সর্বত্র লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। কোনো কি অভিযোগ হয়েছে এখনো পর্যন্ত? না, হয়নি। কেউ কোনো ডিটেন বা আটক? আমার কোনো অভিযোগ হয়নি এখন অবধি। কি পরিস্থিতি এখানে? আপনারা তো বোঝানোর চেষ্টা করছিলেন, তারপর লাঠিচার্জ করা শুরু হলো। আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। নন্দীগ্রামে অন্যত্র কি রকম অবস্থা? রাস্তা কি ব্লক হয়ে রয়েছে এখনো? 13টা জায়গায় অবরোধ হয়েছিল, 11টা জায়গায় উঠে গেছে, এখন 2টো জায়গায় আছে। অর্থাৎ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার যেরকম ভাবে জানালেন, 13টা জায়গাতে অবরোধ হয়েছিল, 11টা জায়গাতে তুলে দেওয়া হয়েছে। এইমাত্র এই মনসা বাজারে সেখানেও কিন্তু অবরোধটা উঠিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে পুলিশ তারা ফের কিন্তু মনসা বাজার, যে বাজার এলাকা, সেই জায়গাতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে।
আগামী 25শে মে শনিবার দিন কিন্তু এই নন্দীগ্রামে ভোট রয়েছে, যেটা তমলুক লোকসভার মধ্যে পড়ছে। সেই ভোটের আগে এক বিজেপির নেতার মায়ের খুনের ঘটনাতে কিন্তু নতুন করে উত্তেজনা বলা ভালো, উত্তপ্ত হয়ে উঠেছে, রণক্ষেত্র চেহারা নিয়েছে এই নন্দীগ্রাম।